হাই বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ইন্টারেস্টিং তো বটেই, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন ক্যালকুলেশন। এই টপিকটাকে যতগুলো পারো স্টার্ট দিয়ে রাখো, এটাকে অনেকটা টাইম দিয়ে বুঝবে এবং এটা অনেক প্র্যাকটিস করবে, ঠিক আছে? খুব মজার জিনিসটা। আগে একটা স্ট্রাকচার ড্র করে নিই। স্ট্রাকচারটা ধরো একটা কমন স্ট্রাকচার, অনেকক্ষণ ধরে এটা নিয়ে কথা হচ্ছে। প্রোপিন, এটা এখানে নাম্বারিং কি করে করতে হয়, যেখানে ডাবল বন্ড বা মাল্টিপল বন্ড থাকে বা যেখানে ফাংশনাল গ্রুপ থাকে সেই টার্মিনাল থেকে আমাদের নাম্বারিং করতে হয়। তো আমি নাম্বারিং স্টার্ট করবো কোথা থেকে? রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করবো, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইডে ডাবল বন্ড আছে, দিস ইজ কার্বন 1, দিস কার্বন 2 এন্ড দিস ইজ কার্বন 3। এবার আমি তোমাদের একটু থিওরি বলি হালকা, যে ধরো এই কার্বন তো বন্ড ফর্ম করেছে, চারটে বন্ড আছে, প্রত্যেকটা কার্বনের চারটে করে বন্ড আছে। তাহলে ও কোন এনভায়রনমেন্টে আছে, ওর যে ইলেকট্রনগুলো আছে, চারটে ইলেকট্রন থাকবে কার্বনের, ওর যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কোন অরবিটালে থাকতে পছন্দ করে। কথাটা বললাম অরবিটাল। আমি জানি না তোমরা ক্লাস 10 অরবিটাল শিখেছো কিনা, তোমাদের স্যার পড়িয়েছেন কিনা। অরবিটাল নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যেরকম ধরো এক একটা মানুষ, যেমন তুমি যখন পড়াশোনা করো একটা রুমে থাকো, তুমি যখন খেতে যাও আরেকটা রুমে চলে যাও, তুমি যখন ডাইনিংয়ে থাকো আরেকটা রুমে থাকো, কুকিং যদি করো একটা রুমে থাকো, তাহলে তুমি যেরকম তোমার ডিফারেন্ট টাইম ইন্টারভ্যালে তুমি যেরকম ডিফারেন্ট রুম শেয়ার করো, সেরকমই কার্বনও ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট টাইপ অফ রুম শেয়ার করে। সেই রুমগুলোকে বলা হয় অরবিটাল। ক্লিয়ার? এবার সেই অরবিটালগুলো পিওর অরবিটাল হতে পারে, মিক্সড অরবিটালও হতে পারে। পিওর অরবিটাল কিরকম? ধরো আমি নর্মালি বলছি, যখন তোমাদের স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টারটা পড়াবো তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু জেনে রাখো, জাস্ট ইনফরমেশন গ্যাদার করে রাখো যে কার্বন চারটে ইলেকট্রন থাকে তার আউটার মোস্ট শেলে, তাই তো আমরা জানি। ওর যদি অ্যাটমিক নাম্বার দেখো তাহলে 6, তাহলে ওর ইনার শেলে দুটো ইলেকট্রন থাকবে, লিখেই দিই কার্বনের 6টা ইলেকট্রন, ইনার শেলে দুটো ইলেকট্রন থাকবে আর আউটার শেলে বা ভ্যালেন্স শেলে চারটে ইলেকট্রন থাকবে। সেই চারটে ইলেকট্রন ও ম্যাক্সিমাম চারটে রুমে রাখতে পারে, একটা করে রাখতে পারে। সেই রুমগুলোর কি নাম দেওয়া হয়েছে সেগুলো একটু দেখে নাও। সেই যে ভ্যালেন্স শেলে চারটে ইলেকট্রন যে চারটে রুমে থাকে সেই রুমগুলোর এরকম নাম দেওয়া হয়েছে। এস প্রথমটার নাম দেওয়া হয়েছে এস, এটা পরে আমরা শিখবো। স্ট্রাকচার অফ অ্যাটমে এটা পুরোপুরি শিখিয়ে দেওয়া হবে, এখন জাস্ট ইনফরমেশন গ্যাদার করো। আর তিনটে পি, একটাকে পিএক্স, একটাকে পিওয়াই, একটাকে পিজেড নাম দেওয়া হয়েছে। তাহলে ম্যাক্সিমাম কার্বনের কাছে চারটে রুম আছে। তাহলে কার্বন তার ইলেকট্রনগুলোকে চাইলে চারটে রুমে আলাদা আলাদা করে রাখতে পারে, পিওর অরবিটালে রাখতে পারে। কিংবা ওরা এরকম একটা কাজ করে, যখন সিচুয়েশন ও ধরো কোনো বন্ড ফর্ম করবে, নর্মাল যদি অ্যাটম হয়, কার্বন যদি অ্যাটম হয় তাহলে ও এরকমই রাখবে, চারটে আলাদা আলাদা রুমে রাখতে পারে, ঠিক আছে, ইলেকট্রন। কিন্তু যখন ও একটা মলিকিউল জেনারেট করবে তখন ও হাইব্রিডাইজড অরবিটাল ইলেকট্রনগুলো রাখে। হাইব্রিডাইজ মানে মিক্সড অরবিটাল ইলেকট্রনগুলো রাখে। কিরকম মিক্সড অরবিটাল? তিনটে মিক্সড অরবিটাল হতে পারে। একটা আমি এখানে দেখাচ্ছি, দেখো। এটা হতে পারে যে কার্বন করলো কি, এটা মিক্সিং করলো, এস আর এই পি এই দুটোর মধ্যে একটা মিক্সিং স্টার্ট করে দিল, মিক্সিং হচ্ছে। যেরকম হয়, তুমি টাটা কোম্পানির একটা চা নিয়েছো, একটা তেজ আটা অন্য কোনো ব্র্যান্ডের চা নিয়েছো, ওই চা দুটোকে তুমি মিক্স করে একটা আলাদা চা বানিয়ে দিলে, যেটার মধ্যে দুটো কোম্পানির টেস্ট আছে, হতে পারে। সেরকমই কার্বন চাইলে এই একটা এস আর একটা পি এর মধ্যে মিক্সিং করিয়ে দুটো মিক্সড অরবিটাল জেনারেট করতে পারে। সেটা এরকম দেখতে হবে, এই দুটো মিক্সড অরবিটাল, আর বাকি দুটো কিন্তু পিওয়াই পিজেড, ঠিক আছে? এটা পিওয়াই, এটা পিজেড। আই থিঙ্ক ভিজিবল হচ্ছে, বুঝতে পারছো, দেখতে পাচ্ছ আই থিঙ্ক। তাহলে এস আর পি এর মিক্সিং এর জন্য এই অরবিটালগুলোর নেম পাল্টে গেল, এটা কিন্তু হাইব্রিডাইজড অরবিটাল হয়ে গেল। এই অরবিটালটার নাম হয়ে যাবে sp, এই অরবিটালটার নামও হয়ে যাবে sp। ক্লিয়ার? তাহলে sp অরবিটাল, sp অরবিটাল।
তাহলে এটা ওয়ান টাইপ অফ হাইব্রিডাইজড অরবিটাল। ক্লিয়ার? যদি কার্বন মনে করে যে হ্যাঁ আমার কাছে দুটো ইলেকট্রন আছে বসানোর জন্য, মেইন যে বন্ড ফর্মেশন করবে সেই বন্ড ফর্মেশনের জন্য আমার দুটো ইলেকট্রন লাগবে, তখন দুটো ইলেকট্রন দুটো অরবিটালের মধ্যে মিক্সিং করে এই অরবিটাল জেনারেট করে ইলেকট্রনগুলো ওখানে পুট করে দেয়। ক্লিয়ার? তাহলে দুটো ওর যখন খুব জরুরি ইলেকট্রন, খুব ইম্পর্টেন্ট দুটো ইলেকট্রন দরকার বন্ড ফর্মেশনের জন্য, তখন দুটো মিক্সিং করাবে। যখন ওর তিনটে ইলেকট্রন দরকার বন্ড ফর্মেশনের জন্য, তখন ও তিনটে অরবিটাল মিক্সিং করাবে। যদি চারটে দরকার হয় তাহলে চারটে মিক্সিং করাবে। তাহলে ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেসের মধ্যে ও ডিফারেন্ট ভাবে তাকে বিহেভ করবে। যেটা তোমাকে বললাম, তুমি ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট রুমে থাকতে পছন্দ করো, ও সেটা করে ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট রুম ক্রিয়েট করে হাইব্রিডাইজেশনের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে যদি দুটো করে তাহলে তাদের নাম হয়ে যাবে sp, এটা পরিষ্কার ব্যাপার। তারপরে তুমি এবার বলো যদি তিনটের মধ্যে মিক্সিং হয় তাহলে কি নাম হবে? তিনটের মধ্যে তাহলে বুঝে গেলে দুটো যদি হয় তাহলে sp। তাহলে আমি একটা লিস্ট করার চেষ্টা করছি। সিগমা বন্ড এখানে থাকলো, আর এখানে হচ্ছে হাইব্রিডাইজেশন। মেইনলি কার্বনের সাথে বা কার্বন হাইড্রোজেনের সাথে যে বন্ড করে, যেটা মেইনলি স্ট্রং বন্ড, তারা হচ্ছে সিগমা বন্ড। যদি আমার দুটো সিগমা বন্ড দরকার হয় তাহলে যে হাইব্রিডাইজেশনটার নাম হবে sp। ক্লিয়ার? আমার যদি সিগমা বন্ড তিনটে দরকার হয় তাহলে চলো মিক্সিং করি, তিনটে মিক্সিং করাবো, এইভাবে নিয়ে তিনটে মিক্সিং করাবো। তাহলে আমি যেটা জেনারেট করবো এখানে, তাহলে কিন্তু তিনটে মানে দুটো পি আর একটা এস মিক্স করেছে নিজেদের মধ্যে, তাহলে তিনটে মিক্সড অরবিটাল হবে আর একটা ফ্রি পিজেড অরবিটাল থাকবে। এই যে তিনটে মিক্সড অরবিটাল হবে তাদের কি নাম হবে? একটা এস আর দুটো পি নিয়ে তারা তৈরি, তাহলে sp2 নাম হবে তাদের, sp2 নাম হবে তাদের। ক্লিয়ার? এই যে তিনটে সিগমা বন্ড যদি তাদের, ধরো আমার তিনটে সিগমা বন্ড দরকার, তিনটে সিগমা বন্ড ফর্মেশন দরকার, তাহলে তিনটে অরবিটাল আমাকে রাখতে লাগবে। তাহলে তিনটে অরবিটালের মধ্যে মিক্সিং করতে লাগবে যাতে তিনটে ইলেকট্রন ওই তিনটে অরবিটালে বসতে পারে, তাহলে তিনটে সিগমা বন্ড জেনারেট করবে। তাহলে তিনটে সিগমা বন্ড জেনারেট করার জন্য আমি তিনটে অরবিটালকে মিক্স করাবো এবং প্রত্যেকটা অরবিটালের নাম হবে sp2, প্রত্যেকটা অরবিটালের নাম হবে sp2। সেরকমই ম্যাক্সিমাম কেস কি হতে পারে যে আমার চারটেই সিগমা বন্ড ফর্ম করতে হচ্ছে, আমার একটা সিস্টেম এমন আছে এবার ওই কার্বনের চারখানাই সিগমা বন্ড হবে, কোনো পাই হবে না, তাই আমার চারটে অরবিটাল লাগবে, চারটি ইলেকট্রনকে বসানোর জন্য চারটে ঘর লাগবে। তখন আমি যে অরবিটাল জেনারেট করবো সেটা এরকম একটা এস আর তিনটে পি এর সাথে অরবিটাল মিক্সিং করাবো। ঠিক আছে? মিক্সিং করাবো করে যেটা জেনারেট করবো সেটা দেখো চারটেই তাহলে কি মিক্সড অরবিটাল, কোনো পিওর অরবিটাল ওখানে আর পড়ে নেই, চারটি মিক্সড অরবিটাল। তাহলে প্রত্যেকের নাম কি হবে? একটা এস আর তিনটে পি মিক্স করে করেছে, প্রত্যেকের মধ্যে ক্যারেক্টার চলে আসবে sp3 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 sp3। তাহলে চারটে ইলেকট্রন চারটে ঘরে এবার বসিয়ে দাও, বন্ড ফর্মেশন হয়ে গেল। তাহলে যদি আমি চারটে সিগমা বন্ড ফর্ম করতে চাই, ক্লিয়ার? যদি আমি চারটেই সিগমা বন্ড ফর্ম করতে চাই তাহলে আমার যে হাইব্রিডাইজেশনটা আমার দেখাতে হবে সেটা হবে sp3। আই থিঙ্ক বোঝাতে পারলাম। এইভাবে মিক্সিং হয়। আর আদারওয়াইজ যদি একটা কার্বন সিম্পলি একা কার্বন পড়ে থাকে তাহলে মিক্সিং এর কোনো দরকার নেই, কারণ বন্ড ফর্মেশন করার দরকার নেই, ও নর্মালি একটা করে ইলেকট্রন এরকম ভাবে রেখে দেবে, নর্মাল পিওর অরবিটাল। ক্লিয়ার? চলো এবার অ্যাপ্লিকেশনে চলে আসি। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই রুলটা খুব ইম্পর্টেন্ট, এটা ভিডিওটা পজ করে এটা আগে লিখে রাখো। ক্লিয়ার? তারপর আমি বোঝাচ্ছি। এখানে যেটা করতে হবে সেখানে আগে নাম্বারিং করতে হবে, যেটা অ্যাজ ইউজুয়াল তোমরা সিগমা বন্ড পাই বন্ডে করেছো, ডিগ্রিতে করেছো সেরকম। চারটা এরকম চারটে কি থাকবে দেখো, এটা হচ্ছে কার্বন নাম্বার সি। কি কি কার্বন নাম্বার হতে পারে? কার্বন নাম্বার 1 2 and 3, 1 কার্বন 1 মানে এটা দিতে পারো C1 C2 C3। আর এখানে যেটা থাকবে ওই সাইডে সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। ভালো করে মন দিয়ে দেখো, এই যে 1 নম্বর কার্বনটা আছে
তার টোটাল নাম্বার অফ সিগমা বন্ড কত, তার কটা সিগমা দরকার আমি শিখিয়েছি। সিঙ্গেল বন্ড আর সিগমা বন্ড এটা ফর্ম করতে হতো, এটাও ফর্ম করতে হবে ওকে। আর মাল্টিপল বন্ডের ভিতর থেকে একটা সিগমা বেরায়, একটা পাই করে থাকে। তাহলে এই C1 কার্বনের 3টে সিগমা বন্ড ফর্ম করার দরকার। বিফোর দ্য স্ট্রাকচার হ্যাজ বিন ফর্মড ইট শুড হ্যাভ গন থ্রু দিস টাইপ অফ হাইব্রিডাইজেশন। তার এই স্ট্রাকচারটা ফর্ম করার আগে ওরা হাইব্রিডাইজেশন করে নিয়ে এটা করতে হয়েছে। তাহলে তাকে কি হাইব্রিডাইজেশনের ভিতর দিয়ে যেতে হয়েছে, 3টে সিগমা বন্ড তার রিকোয়ারমেন্ট আছে। তাহলে তার কি হাইব্রিডেশন করতে হয়েছে দেখো লিস্টে দেখে নাও। হ্যাঁ, 3টে যদি হয় সিগমা বন্ড ফর্মেশন, তাহলে আমাদের লিস্টেই ছিল হাইব্রিডেশন হবে sp2। কত ইজি দেখো, 3টে সিগমা বন্ড 3টে অরবিটাল, একটা s দুটো p, হয়ে গেল না 3। এইভাবে করা হয়। এই কার্বনে চলে আসো, এই কার্বনের সিগমা কটা, একটা সিগমা, নিচে একটা সিগমা, একটা সিগমা। তাহলে 3টে সিগমা, এই কার্বনেও 3টে সিগমা আছে, এই কার্বনেও 3টে সিগমা আছে। তাহলে এরও sp2 হাইব্রিডেশন দরকার, 3টে ঘর দরকার। তাহলে 3টে ঘরের জন্য 3টে অরবিটাল লাগবে, তাহলে একটা s আর দুটো p, এইভাবে sp2 হাইব্রিডেশন হয়। ক্লিয়ার? এই 3 নম্বর কার্বনটায় দেখো, 3 নম্বর কার্বনে সবই সিগমা, প্রত্যেকটাই সিগমা। তাহলে 4টে সিগমা বন্ড দরকার, 4টে অরবিটাল লাগবে। তার মানে একটা s 3টে p সবাই লাগবে, আমার সবাইকে লাগবে। তাহলে sp3 হয়ে গেল তার হাইব্রিডাইজেশন। আই থিঙ্ক বোঝা যাচ্ছে। এইভাবে হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করে যে কোনো স্ট্রাকচারের ভেতর থেকে। আর মজার ব্যাপার এটা, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, অ্যালকিন, অ্যালকাইন, কিটোন, অ্যালডিহাইড, অ্যামিনস, কার্বক্সিলিক অ্যাসিড যা আছে সবার জন্যই হাইব্রিডেশন অ্যাপ্লাই করা যাবে, সবার জন্য হাইব্রিডেশন অ্যাপ্লাই করা যাবে। বাট অনলি কার্বনের জন্যই অ্যাপ্লাইটা করবে তোমরা। তোমাদের যে হোমওয়ার্ক হবে সেটা এতদিন যে আমরা 100-150টা হাইব্রিডাইজেশন, 100-150টা যে মলিকুলের স্ট্রাকচার আইউপিসি শিখেছি, প্রত্যেকটা স্ট্রাকচারে নাম্বারিং করবে কার্বন, 1 2 3 4 করে নাম্বারিং করবে, লিস্ট বানাবে। এরকম এখানে 3টে ছিল, কোথাও 4টে 5টা 6টা 7টা হতে পারে, লিস্ট বানাবে, বানিয়ে প্রত্যেকটা কার্বনের হাইব্রিডেশন পাশে লিখবে এরকম ক্যালকুলেশন করে। কিভাবে করতে হয়, কাউন্ট করতে হবে সিগমা বন্ড কটা আছে, অ্যারো দিস কার্বন এলাম, সেটাকে যোগ করে যত আসবে সেই অনুযায়ী তার করেসপন্ডিং হাইব্রিডাইজেশন অরবিটালটা ওখানে বসিয়ে দেবো। ক্লিয়ার? আর একটা দুটো এক্সাম্পল দেখিয়ে দিই, তাহলে ব্যাপারটা ইজি হয়ে যাবে তোমার জন্য। ধরো এরকম একটা মলিকুল লিখে দেবো, এই একটা মলিকুল নিয়েছো, আমি একদম পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। এই একটা মলিকুল নিয়েছো, তাহলে নাম্বারিং কোথা থেকে স্টার্ট করো, মাল্টিপল বন্ড যেখান থেকে স্টার্ট হয়, 1 2 3 4 5 6 এইভাবে স্টার্ট হলো। এবার এখানে লিস্ট বানাবে, C1 C2 C3 C4 C6, C1 C2 C3 C4 C5 C6। এবার দেখো এই কার্বনের সিগমা কটা, আমি তো দেখে বলে দিতে পারছি, কারণ দুটো এখানে হাইড্রোজেন আছে। স্প্রেড আউট করে ড্র করো, ওগুলো একটু স্প্রেড আউট করে ড্র করা যায়। দুটো, এটা একটা হাইড্রোজেন, এটা এগেইন দুটো, এটা 3টে হাইড্রোজেন। তাহলে এই 1 নম্বর যে কার্বনটা আছে তাতে কটা সিগমা আছে দেখো, সিঙ্গেল বন্ড মানে সিগমা একটা দুটো, আর মাল্টিপল বন্ডের থেকে একটা সিগমা আসে, 3টে সিগমা। 3টে সিগমা হলে আমরা জানি 3টে অরবিটাল, মানে এটা sp2 যাবে। 2 নম্বরে একটা সিগমা, দুটো সিগমা, 3টে সিগমা, এগেইন sp2 যাবে। 3 নম্বরে সিগমা কটা একটা, আর মাল্টিপল বন্ডের থেকে একটা সিগমাই আসে, যে কোনো মাল্টিপল বন্ডের থেকে সিগমা একটাই আসে, তাহলে দুটো সিগমা যাবে, মানে দুটো অরবিটাল, মানে sp যাবে, নট sp2, এটা sp যাবে। 4 নম্বরটাও তাই, একটা সিগমা এই পাশে একটা সিগমা, দুটো সিগমা, তাহলে এটাও sp যাবে। 5 নম্বর যে কার্বনটা আছে সেটা সিগমা কটা আছে, লেফটে একটা সিগমা, রাইটে একটা সিগমা, সিগমা সিগমা, 4টে সিগমা আছে, তাহলে এটাতেও sp3 যাবে। 4টে সিগমা, 4টে অরবিটাল দরকার। 6এও একটা সিগমা, দুটো সিগমা, উপরে একটা সিগমা, নিচে একটা সিগমা, তাহলে টোটাল সিগমা যেটা 6 নম্বর কার্বন, ঠিক আছে, এটা নাম্বার 6 কার্বন। তাহলে 4টে সিগমা আছে, তাহলে এটা 4টে অরবিটাল ইউজ করতে হবে, তার মানে এগেইন এটা 3 হবে। এত ইজি।
এক্সামে হয়তো তোমাদের 6টা জিজ্ঞেস করবে না, হয়তো তোমাকে বলে দিল একটা কম্পাউন্ড দিয়ে বললো এর 4 নম্বর যে কার্বনটা আছে তার হাইব্রিডেশনটা ক্যালকুলেট করো, করতে পারো। আর একটা কম্পাউন্ড আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা করতে পারো। এটা করতে পারো। এই দুটো দেখে নাও। নাম্বারিং কোথা থেকে স্টার্ট করে? এই কার্বন থেকে 1 2 3। নাম্বারিং এনি সাইড থেকে এখানে স্টার্ট করতে পারো 1 2 and 3। যেহেতু দুদিকে সিমেট্রিক্যাল, তাহলে ফার্স্ট কম্পাউন্ডের জন্য করছি আমার 3টে কার্বন দরকার। সিগমা কটা? সবই সিগমা, কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড নেই। তাহলে 3টি সিগমা, হাইড্রোজেন 3টি সিগমা, লেফট হ্যান্ড সাইডে এগুলো সব সিগমা, তাই না? সব সিগমা, এখানেও তাই, এগুলো সব সিগমা। ক্লিয়ার? সিগমা কটা? 4টে সিগমা হলে আমার যেটা হয় sp3 হয়। আর আমার যেটা c4 আছে, c3 আছে, আমাদের যেটা c3 আছে ওখানেও 4টে সিগমা দেখা যাচ্ছে, তাহলে কোনো সমস্যা নেই, সিগমা 4টে হলে sp3। কিন্তু যে 2 নম্বর কার্বনের সিগমা কটা দেখো, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, মাল্টিপল বন্ডের ভিতর থেকে একটা সিগমা, একটা পাই। তাহলে টোটাল নাম্বার অফ সিগমা এই অ্যারাউন্ড দিস নাম্বার 2 কার্বন ইজ 3। 3টে অরবিটাল লাগবে, তাহলে sp2 হয়ে গেল। এখান থেকে যদি করো সিগমা কটা, এটা একটা সিগমা, আর মাল্টিপল বন্ডের থেকে একটা সিগমা বেরিয়ে আসছে, তাহলে দুটো সিগমা। এখানে সেকেন্ড প্রবলেমে চলে আসছে। সেকেন্ড প্রবলেমে এই 1 নম্বর কার্বনের দুটো সিগমা। কেন দেখতে হবে? কারণ এটা মাল্টিপল, এখানে ফাংশনাল গ্রুপ আছে, এখান থেকে নাম্বারিং 1 2 3, দুটো সিগমা, তাহলে এটা sp হবে। বাকি 2 আর 3, কোনো পাই বন্ড নেই। পাই বন্ড নেই মানে 4টে বন্ডই সিগমা, আর 4টে বন্ডই সিগমা হলে sp3 বুঝে গেছি। তাহলে চোখ বন্ধ করে এখানে sp3 বসিয়ে দেবো। ঠিক আছে, অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিলাম, আই থিঙ্ক ইলাবোরেটলি আমি ডিসকাসও করে দিয়েছি। এবার বাকিটা ইটস আপ টু ইউ। তোমরা সব কটা মলিকিউল ড্র করো, স্প্রেড আউট করে ড্র করো। ফার্স্টে তাদের নাম্বারিং করো, নাম্বারিং করলে কিন্তু সব শেষ। কারণ তুমি যেটা নাম্বারিং ভাবছো অন্য সাইড দিয়ে করে ফেলছো, আসলে রিয়েলিটিতে অন্যদিকে, তাহলে তো সব এলোমেলো হয়ে যাবে। নাম্বারিংটা মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্টে নাম্বারিং করবে, দেন সিগমা বন্ড কাউন্ট করবে অ্যারাউন্ড দিস কার্বন অ্যাটম, দেন হাইব্রিডেশন পুট করে দেবে। ক্লিয়ার? চলো করতে থাকো, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। এই কাজগুলো অনেক কাজ, করতে থাকো। চলো বাই, করে দেখা হবে আবার।